আজ আমরা এসেছি রামকৃষ্ণ মিশনের মানে মন্দিরে আর কি। আমাদের ঘর থেকে 22 কিলোমিটার মতন দূরে, ঘন্টা দেড় দুই সময় লেগেছে। ভীষণ শান্ত পরিবেশ, ভীষণ নিরিবিলি, একদম শান্তির জায়গা। কোনো বাচ্চা সেরকম নেই, আমারই 2 ছানাপোনা খালি রয়েছে, আর ওরা তো হল্লা করছে এখানে। তাই আমি আর মন্দিরে বেশিক্ষণ থাকিনি ভেতরে, আমি বাইরে ওদেরকে নিয়ে ঘুরছি। মা ভেতরে রয়েছে, সৌমিত্রও ভেতরে বেশ কিছুক্ষণ ছিল। সবাই অনেকে বসে ধ্যান করছে। বাচ্চাদের তো আর এগুলো ঠিক ভালো লাগে না, অনেকটাই ছোট ওরা। ওরা প্রচণ্ড হল্লা করছিল, আমি নিয়ে চলে এসেছি বাইরে। বাইরেটাও ভীষণ সুন্দর, এত সবুজ চারিদিকটা, প্রচুর গাছ লাগানো, অনেক ফুল ফুটেছে। এখন সকাল প্রায় 10টা মতন বাজে। অনেকটা বড় এরিয়া, ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ, মানে আসলেই যেন মনটা শান্ত হয়ে যাচ্ছে। পরে আবার কখনো দেখি, আবার আসবো এখানে, এত ভালো লেগেছে। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট, ওরা তো ছুটোছুটি করছে, চিৎকার চেঁচামেচি, বাচ্চারা নর্মালি যেটা করে আর কি। ওরা তো আর মেডিটেশন এগুলোর মানে সেভাবে অত বোঝে না। তো আমাদের মোটামুটি এখানে ঘোরা হলো, বেশিক্ষণ আর থাকলাম না, কারণ ওরা বাড়ি যেতে চাইছে। তো আমরা একটু কোথাও ব্রেকফাস্ট করব, করে তারপর বাড়ির দিকে রওনা দেব। এখানে প্রসাদও দেয় বেলা 12টা থেকে, তো আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। দেখুন ওরা কীরকম মাটির মধ্যে শুয়ে রয়েছে দুজনেই। এই জায়গাটাও খুব সুন্দর, চারিদিকে অনেক অর্কিড ফুলও রয়েছে, ভীষণ ভালো লাগছে। আবার কখনো পরে নিশ্চয়ই আসবো। এখান থেকে বেরিয়ে সামনেই আমরা একটা দোকান দেখে এসেছি যখন ঢুকছিলাম তখন, তো ওখানেই আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। প্রসাদের জন্য অপেক্ষা করতে গেলে আবার মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আর কি। সামনে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, প্রচুর গাছপালা। এখন আমরা পাশেই একটা খাবারের দোকান, সেখানে এসেছি সকালের খাবারটা খাবো বলে। তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে, তাই ধোসা, ইডলি, পোঙ্গল এসব নেওয়া হয়েছে, আর অবশ্যই চা। তো খাবার শেষে চা খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। এখন প্রায় 11:30 পৌনে 12টা মতন বাজে। আর তিনিশা তিশানের মিল্কশেক খাওয়া দাওয়া কমপ্লিট। এই এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি, ঘন্টাখানেক লাগবে এখান থেকে যেতে। তো ভীষণ সুন্দর কাটলো আজকে সকালটা।